এবং সর্বোপরি হিজুলি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান তথা রানাঘাট 2B ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রুচিত হচ্ছে। এই সভায় উপস্থিত সকল মানুষ, আমাদের শ্রদ্ধেয় সুশান্ত এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সমস্ত শিক্ষকদের আমার প্রণাম। আজ 13-12-2025 রানাঘাট 2B ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের পক্ষ থেকে অপরিকল্পিত এসআইআর ও বিজেপি নেতৃত্ব দ্বারা বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে হিজুলি 1 নম্বর অঞ্চলের নতুন গ্রাম রেলগেটে পথসভা অনুষ্ঠিত হলে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল মাধ্যমিক সেলের সভাপতি রাজেশ চ্যাটার্জি, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের চেয়ারম্যান সুশান্ত সাহা, রানাঘাট 2B ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপঙ্কর ব্যানার্জি, রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস সহ বিভিন্ন শিক্ষক নেতৃত্ব, জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বর্তমানে দেখতে পাচ্ছি যেটুকুনি খবর আমাদের চোখের সামনে আসছে, সব থেকে বেশি নাম মতুয়া সম্প্রদায়ের মানুষের বুঝতে পেরেছে যে যেখানে যেখানে তারা জিততে পারবে না সেখানে তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে আম আদমি পার্টিকে হারিয়েছে। কিন্তু বাংলায় সেটা সম্ভব নয়। বাংলায় যেখানে যেখানে দুহাত ভরে মানুষ, বিশেষ করে বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপরিকল্পিতভাবে এসআইআর এর নাম করে বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিজেপি পরিচালিত ভারতের নির্বাচন কমিশনের যে চক্রান্ত, তার প্রতিবাদে এবং বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব দ্বারা বাঙালি জাতিকে অপমান করবার জন্য বারংবার বাঙালি মনীষীদের যেভাবে অবমাননা করা চলছে, তার প্রতিবাদে রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম রেলগেটে আজকে আমরা পথসভা করছি। এ সময় জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব, অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত সদস্যা সহ প্রত্যেকেই উপস্থিত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি নদিয়া দক্ষিণের রানাঘাট সাংগঠনিক জেলার জেলা সভাপতি রাজেশ চ্যাটার্জি, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের চেয়ারম্যান সুশান্ত সাহা, আমাদের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস থেকে শুরু করে 2 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী টুম্পা দাস সহ সমস্ত নেতৃত্ব, আমাদের ব্লকের শিক্ষক নেতা যারা আছে, অনুপ ঘোষ, সুব্রত, আরো অনেকে যারা এখানে উপস্থিত হয়েছিলেন, সবাই ছিলেন। যবে থেকে এসআইআর চালু হয়েছিল, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এবং আমরা তাই দেখলাম বিভিন্ন বিএলওদের থেকে যা শুনতে পেলাম, যেভাবে কাজকর্ম চলছে, শুধুমাত্র যেটা এসআইআর এর উদ্দেশ্য, যেটা 2002 সালে, কি এমনকি আমি যতটুকু জানি এর আগে 8 বার এসআইআর হয়েছে, কখনো এরকম পরিস্থিতি হয়নি যে এসআইআর শুরু হওয়ার আগেই কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলে দিচ্ছেন কত সংখ্যক মানুষের নাম কাটা যাবে। তিনি কি নির্বাচন কমিশনের লোক? তিনি কি করে জানেন কার কাছে কি আছে না আছে? এত তার মানে তথ্য তার কাছে আছে, তিনি বলে দিচ্ছেন। আর ঠিক সেই মতোই মানুষের বৈধ ভোটারের নাম কাটার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম, সেই 4 নভেম্বর থেকে শুরু করে আজকে 13 ডিসেম্বর 11 তারিখ আমাদের এখানে এসআইআর শেষ হয়েছে, প্রতি মুহূর্তে নির্বাচন কমিশন তার নিয়ম বদল করেছে। কারণ তাদের উদ্দেশ্য বৈধ ভোটারের নাম যত কাটা যায়। কারণ বিজেপি নামক যে দল কেন্দ্রে সরকারে আছে, তাদের কোনো উন্নয়ন নেই। আগামী 2026-এর নির্বাচন তড়িঘড়ি এসআইআর করে দাও,
তাতে যদি এসআইআর এ কিছু মানুষের নাম পশ্চিমবঙ্গ থেকে কাটা যায়, তারা তৃণমূলের সমর্থক, তারা ভোট দিতে পারবে না, ভোটে তারা জয়লাভ করবে। তবে আমি বলি, পশ্চিমবঙ্গের মানুষ সচেতন। আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় প্রতিটা মানুষের পাশে থাকার নির্দেশ আমাদের দলের প্রতিটা কর্মী সমর্থককে দিয়েছেন। আমরা মানুষের পাশে আছি। একটা বৈধ ভোটারের নামও যদি কাটা যায়, আমরা আমাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর করব। আচ্ছা, আমরা কোথায় এসব কথাবার্তা বলছি? আমরা এসব কথাবার্তার ধারপাশ দিয়েও নেই। আপনারা খেয়াল করবেন, বিজেপি নামক দলের যারা নিজেদেরকে নেতা মনে করে, যারা নিজেদেরকে সর্বোচ্চ নেতৃত্ব মনে করে বিজেপি দলের, তারাই বলছে কি করব না, বর্ডার পার করে ছুড়ে ফেলে দেবো, পুশ ব্যাক করব। এইগুলো তো তারাই বলছেন। তারা বলছেন যে আমরা একটা জায়গা বানাবো, সেই জায়গায় আমরা তাদেরকে রেখে দেব। কিন্তু এই ভয়গুলো তো মানুষকে বিজেপির নেতারাই দেখাচ্ছেন। আমরা সবসময় বলছি, আপনি যদি বৈধ ভোটার হন, তৃণমূল কংগ্রেস, সে আপনি যে দলের সমর্থন হোক না কেন, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। আমি রূপঙ্কর ব্যানার্জি, সভাপতি, রানাঘাট 2B ব্লক তৃণমূল কংগ্রেস, প্রধান রঘুনাথপুর হিজুলি 1 নম্বর নদিয়ার গ্রাম সব পঞ্চায়েত। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।